বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অল সলিউশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকে হোন্ডা এডিভি এর 160 সিসি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন রিভিউ দেখতে চাচ্ছিলেন এবং আমিও কথা দিয়েছিলাম, গত মাসে আমি কথা দিয়েছিলাম। যাই হোক, অনেক দেরি হয়ে গিয়েছে, তারপরও আজকে আমি আপনাদের কথা চিন্তা করে চলে এসেছি। হোন্ডা এডিভি ফুল স্পেসিফিকেশন রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তো আশা করছি এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোনো প্রশ্ন যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, প্রথমে আমরা দেখে আসি হোন্ডা এডিভি 160 সিসি এই বাইকটি হচ্ছে কি আমি ওয়াশ করেছি গতকালকে। ওয়াশ করে শাইনিং করেছি, শাইনিং করে তারপরে আপনাদের জন্য রেডি করেছি। এই হচ্ছে কি আমার বাইকটি। আপনাদেরকে ফুল একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে হোন্ডা এডিভিতে কীভাবে আর কি এই গাড়িটি ম্যানুফ্যাকচার করা হয়েছে, কীভাবে অ্যাসেম্বল করা হয়েছে। এটা ইন্দোনেশিয়া থেকে এই বাইকটি কিন্তু চলে এসেছে বাংলাদেশে। তো ইন্দোনেশিয়া অ্যাসেম্বল হয়ে এই বাইকটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইটটা কতটা গর্জিয়াস, এবং এই বাইকগুলো কিন্তু লং ট্যুরের জন্য খুব ভালো কাজ করে আর কি। লং ট্যুরে যদি কেউ যেতে চান এই বাইকটা নিয়ে আপনারা অনায়াসে চলে যেতে পারেন। তো আমি এখন এই বাইকের স্পেসিফিকেশন বলবো এবং এই বাইকটি কোথা থেকে আপনারা পারচেস করলে ভালো হবে সেটাও বলবো, এবং এই বাইকের বর্তমান প্রাইস কত সেটাও বলবো। তো আশা করছি এক ভিডিওতে আপনারা সব কিছুর এন্টায়ার সব সলিউশন পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি এখন শুরু করব। তো প্রথমে এই বাইকটির ইঞ্জিন নিয়ে আমি একটু কথা বলছি। চলুন আমরা একটু ইঞ্জিনের দিকে যাই। যদিও এটা স্কুটার, যে কারণে ইঞ্জিনটা এমনভাবে প্রোটেক্ট করা আমি ওইভাবে দেখাতে পারবো না। যাই হোক, একটু দূর থেকেই দেখাচ্ছি, ইঞ্জিনটা কিন্তু ওইভাবে দেখাতে পারছি না। যাই হোক, তারপর আমি বলে দিচ্ছি এই বাইকের ইঞ্জিন হচ্ছে গিয়ে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ SOHC লিকুইড কুলড এই বাইকের ইঞ্জিন। এটা হচ্ছে কি 157 সিসির বাইক, যদিও 160 সিসি বলা হয়ে থাকে। এই বাইকটি হচ্ছে কি 157 সিসি ইঞ্জিনের বাইক। ম্যাক্সিমাম পাওয়ার এই বাইকটি থেকে আপনারা পাবেন 11.8 কিলোওয়াট অ্যাট 15.8 হর্স পাওয়ারে পাবেন। ঠিক আছে, 8500 RPM এটা থেকে স্পিড প্রোভাইড করতে পারে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কতটা ফাস্ট আপনারা মুভ করতে পারবেন এই বাইকটি নিয়ে। যখন আপনারা ওভারটেক করতে যাবেন খুব দ্রুত কিন্তু ওভারটেক করতে পারবেন, যে কোনো ভেহিকেল ওভারটেক করে আপনারা নিরাপদ একটি স্থানে চলে যেতে পারবেন। তো এরপরে আমরা আসি ফুয়েল সিস্টেম। এই বাইকটি এই হচ্ছে গিয়ে ফুয়েল পাম্প এই বাইকটির। এই যে চাবি দেখছেন, এই চাবি দিয়ে কিন্তু খোলা যায় এটা। তো এইটার ফুয়েল সিস্টেম হচ্ছে কি PGM-FI। ঠিক আছে, খুব রিসেন্ট এটা লঞ্চ করেছে PGM-FI। এবং ট্রান্সমিশন যদি বলি, এটা হচ্ছে কি অটোমেটিক ম্যাটিক বেল্ট ড্রাইভ CVT-তে কিন্তু এটা ট্রান্সমিশন হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এই বাইকটির চেসিস এবং ডাইমেনশন। তো এই বাইকের ওয়েট প্রথমে আসি। এই বাইকের ওয়েট হচ্ছে গিয়ে 132 কেজি এবং এটা তেল ধারণ ক্ষমতা হচ্ছে কি 8.1 লিটার। সুতরাং অনায়াসে 141 কেজির মতো হবে বা এর বেশিও হতে পারে। এবং 141 আপনারা ধরে রাখুন, টোটাল ওয়েট হবে 141, তেল সহ 141 কেজি ওয়েট হবে। এবং এটার যদি সিট হাইট আপনারা আসেন, সিট হাইট হচ্ছে গিয়ে 795 মিলিমিটার। ঠিক আছে, বা 30.7 ইঞ্চি এটার হচ্ছে গিয়ে সিট হাইট। সুতরাং আপনারা বুঝতে পারছেন এই বাইকটি যদি কেউ রাইড করেন অবশ্যই টল হতে হবে। ঠিক আছে, অনেকে ভিডিও বানিয়েছেন যে এই বাইকটি 5 ফিট 1 বা 5 ফিটের লোকজন চালাতে পারে, কিন্তু না ভিউয়ার্স। কারণ আপনারা বুঝতে হবে যে বাংলাদেশের রাস্তা হচ্ছে উঁচা নিচা, অনেক জায়গায় আছে, অনেক জায়গায় কিন্তু খারাপ রাস্তা আছে। সেক্ষেত্রে যদি আপনাদের জ্যামে পড়ে ব্রেক করা লাগে, সেক্ষেত্রে আপনারা গ্রাউন্ডে পা পাবেন না। যদি 5 ফিট 7-এর নিচে বা 5 ফিট 6 হলেও খুব কষ্ট হবে আর কি। আমি বলবো যে 5 ফিট 7-এর উপরে হতে হবে। 5 ফিট 7 থেকে 5 ফিট 7-এর উপরে আপনারা হলে অনায়াসে এই বাইকটি রাইড করতে পারবেন। এবং নিচে হলে কিন্তু যেটা বললাম, আপনারা এই বাইকটি নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, যেটাই বললাম যে খারাপ রাস্তা যখন আপনারা ব্রেক করবেন তখন মাটিতে পা না পেয়ে তখন কিন্তু আপনারা বাইকটি ধরে রাখতে পারবেন না। কারণ আমি যেটা বলেছি, এটার ওয়েট হচ্ছে কি 132 কেজি এবং তেলের ধারণ ক্ষমতা 8.1 লিটার। বুঝতেই পারছেন
প্রায় 140 কেজির মতো ওয়েট হবে। তো এত ওয়েট নিয়ে কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না, শেষমেশ এত দামি বাইকটা ফেলে দিবেন। সুতরাং যারা একটু টল ফিগার আছেন তারা আমি বলবো, রিকমেন্ড করব তারা এই বাইকটি পারচেজ করতে পারেন এবং অনায়াসে এটা দিয়ে কিন্তু লং রাইড করতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, আমি যে রিভিউটি করছি সেটা হচ্ছে একদম ট্রু রিভিউ। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যাই হোক, এবারে আসি আমরা হচ্ছে ফ্রন্ট সাসপেনশনে। ফ্রন্ট সাসপেনশনে যদি আমরা আসি তাহলে হচ্ছে গিয়ে 31 মিলিমিটারের শোয়া টেলিস্কোপিক ফর্ক এখানে ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শোয়ার, এটাও কিন্তু শোয়ার, জাপানিজ শোয়া ব্র্যান্ডের টুইন শক 31 মিলিমিটারের শোয়া টেলিস্কোপিক ফর্ক ইউজ করা হয়েছে। এবং এবারে আমরা যদি রেয়ার সাসপেনশনের দিকে যাই তাহলে এখানে কিন্তু শোয়ার টুইন শক উইথ 4.1 ইঞ্চি ট্রাভেল সাসপেনশন ইউজ করা হয়েছে। এবং এটার যদি ফ্রন্ট ব্রেকের দিকে আমরা আসি, ভিউয়ার্স এবারে আমরা আসবো এটার ব্রেকিং। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ব্রেকিং হচ্ছে গিয়ে ডিস্ক, সামনেটা হচ্ছে ডিস্ক ব্রেক প্লাস এবিএস, এবং পিছনের যদি ব্রেকিং আমরা দেখি তাহলে এটা হচ্ছে কি পিছনেরটা ডিস্ক, এখানে এবিএস রাখা হয়নি, কারণ এবিএস কিন্তু দোনোটাই রাখলে হয় কি আপনারা যখন লং রাইড করেন ওই সময় কিন্তু চাকা স্কিড করার একটা প্রবণতা থাকতে পারে। তো এই জন্য কিন্তু হোন্ডা কোম্পানি ইচ্ছে করেই বা বুঝে শুনেই কিন্তু এই বাইকটিতে ডুয়েল এবিএস রাখিনি। হ্যাঁ, ডুয়েল এবিএস রাখিনি, এখানে কিছুটা ময়লা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, তো এরপরে আমরা আসি রেয়ার ব্রেকটা হচ্ছে তো দেখিয়ে দিলাম ডিস্ক ব্রেক। এবং ফুয়েলে এবার আসবো আমরা। ফুয়েল হচ্ছে গিয়ে এটার আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক 8.1 লিটার এই ফুয়েল ট্যাঙ্কটিতে আপনারা পাবেন। ফুয়েল এফিসিয়েন্সি যদি আমরা আসি, মানে ফুয়েল কতটা আপনাদের সাপোর্ট দেবে, ফুয়েল 1 লিটার ফুয়েলে কতটুকু আপনারা যেতে পারবেন সেটা এখন বলছি। 1 লিটার ফুয়েলে এটা হোন্ডা কোম্পানি ক্লেম করছে 45 কিলোমিটার পার লিটারে আপনারা পাড়ি দিতে পারবেন এক লিটারে। এবং অন্যদিকে স্টোরেজে যদি আমরা আসি, এখানে হচ্ছে গিয়ে 38 লিটারের একটি আন্ডার সিট স্টোরেজ রয়েছে। ঠিক আছে, এটাই কিন্তু আমি স্টোরেজটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, সে কারণে এখন দেখাচ্ছি না। এবারে যদি আমি লাইটিংয়ের দিকে আসি, লাইটিং হচ্ছে ফুল এলইডি, আপনারা দেখুন সামনের দিকে ফুল এলইডি লাইটিং। সেক্ষেত্রে কিন্তু ইন্ডিকেটরগুলো এলইডি সবগুলো, ঠিক আছে, ইন্ডিকেটর তারপরে টেল লাইট সব কিছুই কিন্তু এলইডি, সব কিছু এলইডি। তো এরপরে আমরা যদি বলি যে এটার কি সিস্টেম কেমন আর কি, তো হোন্ডাতে কি সিস্টেম স্মার্ট কি রাখা হয়েছে এবং হোন্ডা সিলেক্টেবল টর্ক এটাতে ইউজ করা হয়েছে, যেটার নাম হচ্ছে কি HSTC। আশা করছি বুঝতে পেরেছেন, এই হচ্ছে কি HSTC। এটার মানে হচ্ছে গিয়ে আপনার ট্র্যাকশন কন্ট্রোল। এটা যখন আপনারা কোনো বাইক শূন্যে থাকবে তখন দুই চাকা সমানভাবে ঘুরবে, এটাকে বলে HSTC, যেটার হোন্ডার মতে হচ্ছে গিয়ে হোন্ডা স্মার্ট কি এটা হচ্ছে গিয়ে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল, HSTC। তো এই হচ্ছে গিয়ে বন্ধুরা এই বাইকটির মোটামুটি স্পেসিফিকেশন। আমি এরপরও আরেকটি বিস্তারিত রিভিউ যদি পারি আমি করে দেখাবো। তো এই হচ্ছে গিয়ে বাইকটির মূল স্পেসিফিকেশন আমি বলে দিলাম। তো এই বাইকটি যদি আপনারা পারচেস করতে চান, তো এবারে আসি মূল কথায়। এবারে আসি হোন্ডা ADV 160cc এই বাইকটি যদি আপনারা কেউ পারচেস করতে চান, সেক্ষেত্রে এটার প্রাইস আসবে হচ্ছে গিয়ে এই মাসে যদি এই লটে আপনারা পারচেস করেন মোটোমোশন থেকে। আমি এটা মোটোমোশন থেকে পারচেস করেছি। তো এই বাইকটি যদি মোটোমোশন থেকে পারচেস করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে 5,27,000 টাকা, এবং যদি কাগজ করান সেক্ষেত্রে 18,000 টাকা 2 বছরের, এবং 10 বছরের কাগজ করালে 28,000 টাকা দিলে কিন্তু 10 বছরের কাগজ আপনারা পাবেন। অবশ্যই কাগজ করে নিতে হবে, নাহলে কিন্তু পুলিশ মামলা দিয়ে দিলে কিন্তু বাইকটি থানায় নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন। সুতরাং যে বাইক কিনবেন একটু কষ্ট করে টাকা ম্যানেজ করে কাগজটাও বিএটির কাগজ করিয়ে ফেলবেন, ঠিক আছে। তো এবারে আসি যে বাইকটি কোথা থেকে আপনারা পারচেস করলে আপনাদের জন্য ভালো হবে। তো এই বাইকটি পারচেস করার জন্য আপনাদেরকে অবশ্যই আমি একটু লাইটটা বন্ধ করে দিচ্ছি, আসলে চোখে লাগছে। হ্যাঁ,
তো এই বাইকটি পারচেস করলে অবশ্যই আপনাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে হচ্ছে যেখানে ইম্পোর্ট করে থাকে, ঠিক আছে, যে যেখানে আপনারা ইম্পোর্ট করে, যে ওনাররা ইম্পোর্ট করে ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, তাদের কাছ থেকে আপনারা পারচেস করবেন। আর যারা বাইক ক্রয় করে শোরুমে নিয়ে আসে, আমার মনে হয় যে তাদের কাছ থেকে একটু দূরে থাকাই ভালো, হ্যাঁ, কারণ সিবি কন্ডিশনের বাইক পাবেন। তো আমি মনে করি যারা ইম্পোর্ট করে নিয়ে আসে তাদের কাছ থেকে আপনারা পারচেস করলে বেটার হবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বাইকটি রিজনেবল প্রাইসে পারচেস করতে চান অবশ্যই মোটোমোশন শোরুমে চলে যাবেন। এটা হচ্ছে গিয়ে মালিবাগ ডিআইটি রোডে এটার অবস্থান। আর আরেকটা ক্লিয়ার করে যদি বলি তাহলে হচ্ছে সোহাগ পরিবহনের যে বাসগুলোর কাউন্টার মালিবাগে, ওইটার হচ্ছে গিয়ে মূল কাউন্টারে আপনারা চলে যাবেন, তার পাশেই হচ্ছে গিয়ে এই শোরুমের অবস্থান। আশা করছি বোঝাতে পেরেছি। এবং এই বাইকটি ক্রয় করলে খুব আরামদায়ক জার্নি আপনারা করতে পারবেন এবং লং জার্নি খুব সুন্দরভাবে অনায়াসে করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও যখন আমি দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করছি খুব দ্রুত আরও হোন্ডা এডিভি নিয়ে আরও নতুন কোনো ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।